ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ইসলামী ব্যাংকের ৯৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে। এদিকে ইউসিবি ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। বাংলাদেশের ভোগ্যপণ্যের অন্যতম ব্যবসায়ী নাবিল গ্রুপ রাজশাহী কেন্দ্রিক ব্যবসা হলেও ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের ঘনিষ্ঠতার সুবাদে পতিত আওয়ামী লীগ আমলে আলোচনায় আসে গ্রুপটি। সে সময় ইসলামী ব্যাংক থেকে প্রায় ৭,০০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। নামে বেনামে ঋণ নেয় ১৩,৫০০ কোটি টাকা। এরপরও ছিল ধরাছোঁয়ার বাইরে। তবে শেখ হাসিনার পতনের পর গ্রুপটি ঋণ জালিয়াতির অনুসন্ধানে টাস্কফোর্স গঠন করে দুদক। এ সংক্রান্ত তদন্ত টিমের অনুসন্ধানে উঠে আসে এস আলমের দখল করা ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা। দুদক বলছে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়ার অভিযোগে নাবিল গ্রুপের বিরুদ্ধে প্রথম দফায় ৯৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব আমিনুল ইসলাম ওরফে স্বপনের সম্পর্কীয় মামা এবং তার কর্মচারী, এই কর্মচারীদের নামে মার্কেট মাস্টার অ্যানালাইজার নামেও ভুয়া প্রতিষ্ঠান খুলে এবং এই প্রতিষ্ঠানের অনুকূলে ক্রয় বিক্রয় দেখিয়ে ৯৫০ কোটি টাকা ঋণ ব্যাংক থেকে অনুমোদন করিয়ে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রমাণিত হয়েছে। অন্যদিকে ইউসিবি ব্যাংক থেকে কাগজে প্রতিষ্ঠানের নামে ১৫ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ ২৮ জনের বিরুদ্ধে। কর্মচারীকে মালিক সাজিয়ে হস্তান্তর করা হয় এই টাকা। আরামিক সিমেন্ট ও আরামিক থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ব্যাংক হিসাবে ঋণের অর্থ আনয়নপূর্বক মানি লন্ডারিং অপরাধ সংগঠনের অপরাধে জনাব সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমিলা জামান সহ মোট ২৮ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজের বিরুদ্ধে মামলা হয়েছে ২.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে। সম্পদের হিসাব চাওয়া হয়েছে তার পরিবারের সদস্যদেরও। এছাড়া রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নারায়ণগঞ্জের ২৫০০-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়াকে। তার বিরুদ্ধে ১৪,০০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।